বন্ধুরা গুড মর্নিং, তোমাদের এই ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা আজকের লেটেস্ট টপিক হচ্ছে ইউটিউবের কিছু রুলস সম্পর্কে নিয়ে আলোচনা। কারণ তোমরা যারা নতুন ইউটিউবার বা যে ক্রিয়েটর বা যারা রয়েছে তোমাদের ভিউয়ার্স, তাদের কিন্তু নতুন হয়তো মেল চলে গেছে তোমাদের, আর যদি না গিয়েও থাকে তাহলে দু একদিনের মধ্যে চলে যাবে নতুন মেল, এবং সেখানে উল্লেখ করা থাকবে কিছু বিস্তারিত তথ্য, যেগুলি তোমরা যদি আজকে না জানো তাহলে তোমাদের ঘটে যেতে পারে মহাবিপদ। হতে পারে তোমরা আর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেও পাবে না, এবং যারা ভিডিওস বানাও, ভিডিও আপলোড করো, যারা ক্রিয়েটর, যারা কন্টেন্ট রাইটার, তাদের কিন্তু ভিডিও ছাড়া আপলোড হবে না ইউটিউবে। তো আজকে সেই সমস্ত রুলসগুলো আলোচনা করবো। 3-4টে রুলস তোমাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি। যে সমস্ত রুলসগুলো তোমরা যদি ওই ঠিকমতো গাইডলাইন যদি ফলো না করো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে না, একদম ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। যে সমস্ত শ্রোতা দর্শক বিন্দুরা ইউটিউবে ভিডিওগুলো দেখো, তাদের কিন্তু ভিডিও দেখাটা আর জরুরি কিন্তু হবে না। তো শুরু করছি। নাম্বার 1, একটা প্রথম রুলস, যে ইউটিউবে যে সমস্ত ইউটিউবাররা বা যে সমস্ত ক্রিয়েটররা ভিডিওস ইউটিউবে আপলোড করে, তাদের যে ক্যাটাগরি, মানে ভিডিওস ক্যাটাগরিটা যে লেভেলের হতে পারে, হয়তো কারো লেভেলটা হতে পারে যে কেউ অ্যাডাল্ট জাতীয় বেশি ভিডিওস আপলোড করে, এছাড়াও গেমব্লিং, মার্ডার জাতীয় কোনো ভিডিওস, কোনো হ্যারাসমেন্ট জাতীয় ভিডিওস যারা আপলোড করে, হয়তো দেখা গেল যে ফানি ভিডিওতে এমন কিছু দৃশ্য ওখানে দেখিয়ে দিল, বা কোনো একটা সিনে এমন কিছু দৃশ্য দেখিয়ে দিল যার জন্য একটা ভায়োলেন্স কিন্তু সৃষ্টি হলো। এর জন্য কিন্তু হতে পারে তোমার চ্যানেলটা পুরোপুরিভাবে সাসপেন্ড। তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, নতুন রুলস অনুযায়ী, যেটা 5th ডিসেম্বর চালু হবে, লাগু হবে এই বছরই 5ই ডিসেম্বর কিন্তু চালু হবে ওই রুলসটা, যে ইউটিউবে যে সমস্ত ক্যান্ডিডেটরা, যে সমস্ত ইউটিউবার ক্রিয়েটররা ইউটিউবে ভিডিওস আপলোড করে, তাদের ভিডিও যেন কোনোরকমভাবে গেমপ্লেইং এবং মার্ডার জাতীয় ভিডিওস বা হ্যারাসমেন্ট জাতীয় কোনো ভিডিও যাতে আপলোড না করে। কেন আপলোড করবে না? কারণ বলছি, যে সমস্ত ভিডিওসগুলো তোমরা আপলোড করো, এই ধরনের ভিডিওস কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কিন্তু হয় না। অ্যাডভার্টাইজ কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু দেয় না কোম্পানিগুলো। সেই জন্য তোমাদের ভিডিওস বা কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি হয় না, সেই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা হয়ে যেতে পারে সাসপেন্ড। তাই তোমরা সবসময় খেয়াল রাখবে, এই জাতীয় ভিডিওস তোমরা কখনোই আপলোড করবে না। ইউটিউবের নতুন রুলস হচ্ছে, এবার সেকেন্ড রুলসটা বলে দিই তোমাদের সামনে। দুটো নতুন নিয়ম চালু হয়ে গেছে। সেকেন্ড নিয়মের মধ্যেই আবার দুটো নিয়ম চালু হয়ে গেছে। এক, যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওটা প্রাপ্তবয়স্ক হওয়া উচিত, এবং 2, যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওটা একদম বাচ্চাদের হওয়া উচিত। এবং দুটির মধ্যে পার্থক্যটা কি তোমাদেরকে বলে দিচ্ছি। এক হচ্ছে কিডস লেভেলের ভিডিও। কিডস মানে একবারে বাচ্চাদের লেভেলের ভিডিও, যেমন কার্টুন জাতীয় ভিডিও তারা বানাতেই পারে, তার জন্য কিন্তু তাদেরকে এক্সট্রা একটা লেভেল তাদেরকে দিতে হবে। এক্সট্রা লেভেল বলতে তাদের ভিডিওটা কোন পর্যায়ের, এখানে কিন্তু দিতে হয়। নন কিডস লেভেলের ভিডিও, নাহলে কিডস লেভেলের ভিডিও। কিডস লেভেলের ভিডিও কোনগুলো আমি বলে দিই। যেমন ধরে নিই, কোনো কার্টুন লেভেলের ভিডিওসগুলো হচ্ছে কিডস লেভেলের ভিডিও, বা কোনো কার্টুন জাতীয় গান ইত্যাদি হলো হচ্ছে কিডস লেভেলের ভিডিও। এবং প্রাপ্তবয়স্ক বা নন কিডস জাতীয় ভিডিও হচ্ছে যে কোনো কন্টেন্ট, এবং যে কোনো কন্টেন্টের মধ্যে গেম প্লেইং, হ্যারাসমেন্ট জাতীয় কোনো ভিডিও, মার্ডার জাতীয় ভিডিও কিন্তু দিলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি হবে না, যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এবং সেকেন্ড রুলসে অনুযায়ী কিডস লেভেলের ভিডিও এবং নন কিডস লেভেলের ভিডিও যারা ইউটিউবে আপলোড করে, আমি যেমন আজ এই ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু কোনো কিডস লেভেলের ভিডিও নয়। সেই জন্য এই ভিডিওর জন্য একটা ট্যাগিং, একটা এক্সট্রা লেভেল কিন্তু এখানে নিতে হবে। যেমন লেভেলটা হচ্ছে আমাদের এটা নন কিডস লেভেলের ভিডিও, কারণ এটা কোনো বাচ্চাদের ভিডিওস কিন্তু নয়। তাই তোমরা ইউটিউবে যে ভিডিওসগুলো বানাও না কেন, তার একটা লেভেল কিন্তু ওখানে দিতে হবে। না দিলে তোমাদের ভিডিওস মনিটাইজেশন হবে না, সেখান থেকে তোমাদের চ্যানেলটাও সাসপেন্ড হতে পারে। এবার 3 নম্বর রুলস তোমাদেরকে বলে দিই। যে সমস্ত ভিউয়ার্সগুলো ইউটিউবে ভিডিও দেখো, এবং ইউটিউবে ভিডিও দেখার পর হয়তো লাইক করো বা কমেন্টস করো, কমেন্টস করা হবে না, লাইকস করো। যে সমস্ত ভিডিওগুলো তোমরা লাইক করো, সেই সমস্ত লাইকস ভিডিওগুলো একটা প্লে লিস্ট কিন্তু তৈরি হয়ে যায়। সেই প্লে লিস্টগুলো হয় পাবলিক করতে পারো কিংবা প্রাইভেট করতে পারো। এককালীন কিন্তু সেটা হতো, কিন্তু বর্তমানে এখনকার নতুন রুলস অনুযায়ী সেই সমস্ত ভিউয়ার্সগুলো যারা প্রত্যেক দিন ভিডিওস দেখে, লাইকস করে, তাদের লাইকসগুলো কিন্তু একটা প্রাইভেট হয়ে যাবে। কেউ কিন্তু দেখতে পাবে না সে কোন ভিডিও দেখছি, কোন ভিডিও সে লাইক করছে, এগুলো কেউ আর দেখতে পাবে না। এককালীন এগুলো ছিল যে যারা কোন ভিডিও লাইক করছে না করছে একটা প্লে লিস্ট অটোমেটিক হয়ে যেত, এবং সেটি পাবলিক এবং প্রাইভেট দুটো অপশনে ভাগ হয়ে থাকতো। কিন্তু এখন বর্তমানে নতুন রুলস অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ভিউয়ার্স কোনো ইউটিউবারের ভিডিও লাইক করবে, সেই সমস্ত লাইক ভিডিওগুলো প্রাইভেট হয়ে যাবে, সেই ছাড়া আর কেউই দেখতে পাবে না।
এই তিনটে রুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করে দিলাম। তবে দুটো রুলস খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট এবং সেকেন্ড, যেটা তোমাদের সামনে প্রথমেই শেয়ার করলাম। তাই তোমরা সেই সমস্ত রুলসকে অবশ্যই গাইডলাইন এবং মেনে চলো, কারণ এগুলো যদি তোমরা না মেনে চলো তাহলে তোমাদের ইউটিউবটা সাসপেন্ড হয়ে যেতে বাধ্য। তো বন্ধুরা, আর নতুন কিছু রুলস এখনো আপডেট হয়নি, নতুন কিছু আপডেট হলে তোমাদের সামনে আবার শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, নতুন রুলস আপডেট হলে তোমাদের কেমন মনে হবে নিজে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টস, একটা লাইকে কিন্তু আমাদের নেক্সট ভিডিও করে মোটিভেটেড করবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো, শেষ একটা কথা, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন লেটেস্ট রুলস চাকরি রিলেটেড খবর কিন্তু শেয়ার করি।